আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। বিএনপির ঘোষিত মনোনয়ন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধ। পছন্দের প্রার্থী না থাকায় ক্ষোভ, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি। নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট চায় জামায়াত। খালেদা জিয়া সহ শীর্ষ অনেক নেতার আসনে প্রার্থী দেবে না এনসিপি। ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না। গাজীপুরে থামছেই না ঘোড়ার মাংসের বিকিকিনি। বিপুল পরিমাণ মাংস সহ ৩৭টি পশু জব্দ। ঢাকঢোল পিটিয়ে প্রশাসনের অভিযানে ধরা পড়েনি কেউ। টাঙ্গাইলে স্বল্প মূল্যের মথ বীজে রং মিশিয়ে মুগডাল বানিয়ে বিক্রি। ভোক্তার অভিযানে ধরা পড়েছে জালিয়াতি। হতবাক ক্রেতারা। আমরা কেউ জানতামই না, তাই না? এই বিষয়টা তারা জেনে শুনে আমরা এখন বিষ খাচ্ছি। খাই আমরা তো কিনি খাই, এখন গৃহে মেয়ে খাই, কোনটা কি দেয় কোম্পানি জানে, দোকানদাররা জানে। দখলদারদের কবলে নেত্রকোনার ধনুনদ। বাঁশ আর জাল পেতে তৈরি হয়েছে অসংখ্য অবৈধ ঘের। নষ্ট হচ্ছে মাছের প্রাকৃতিক প্রজনন। এক শ্রেণীর অসাধু চক্র কিন্তু অবৈধভাবে গেট তৈরি করে তারা কিন্তু মাছ শিকার করছে। কয়েকশো কাটা আছে এখানে অবৈধ। প্রশাসন বাধা দিলে যারা ফালতেছে এরা বুঝবো, ম্যানেজ করে করতে হইব। চাঁপাইনবাবগঞ্জে আশিনা জাতের আম থেকে তৈরি হচ্ছে ড্রাই ম্যাঙ্গো। রপ্তানিতে অপার সম্ভাবনা। অর্থনৈতিক সমৃদ্ধি দেখছেন চাষিরা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। বিএনপি ঘোষিত মনোনয়ন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ এবং সড়ক ও রেলপথ অবরোধ হয়েছে। পছন্দের প্রার্থীকে দল মনোনয়ন না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা। না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তাপ ছড়িয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জে। ৪ নম্বর আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন তার কর্মী সমর্থক। ফরিদগঞ্জ লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধরা। বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। চাঁদপুর ৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হারুনুর রশিদ। কুমিল্লা ১০ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দেয়ায় নাঙ্গলকোটে বিক্ষোভ করেন তার কর্মী সমর্থকরা। বিকেলে ঢাকা চট্টগ্রাম সিলেট রেলপথ অবরোধ করেন তারা। নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে, এমন দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ভোটে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডক্টর শফিক। জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নানা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হবে। নির্বাচন আয়োজনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোটের আয়োজনের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে জামায়াতের আমির বলেন, দলটি কখনোই নির্বাচনমুখী ছিল না। তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর 2 দিনের সফরে নিজ এলাকায় সিলেটে যান ডক্টর শফিকুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভিড় করেন নেতাকর্মী। আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে। এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনরাবৃত্তি না হয়, সেই ব্যাপারে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। বিএনপি চেয়ারপারসন সহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে এনসিপি। নারায়ণগঞ্জে এমনটাই জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে গদনাইল এলাকায় প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান তিনি। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটি সমঝোতা বা জোট রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজনীতি ও নির্বাচনে কালো টাকার মালিক, পেশিশক্তি সহ যেসব অপসংস্কৃতি রয়েছে তা চ্যালেঞ্জ করতে চায় এনসিপি। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব।
গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকা থেকে ঘোড়ার মাংস সহ ৩৭টি ঘোড়া জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযানে যায় প্রশাসন। ৫ মণ মাংস জব্দ করা হলেও আটক হয়নি কেউ। র্যাবের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় জড়িতরা। প্রশাসনের নিষেধ সত্ত্বেও গত ১ বছর ধরে ওই এলাকায় চলছে ঘোড়ার মাংস বিক্রির কারবার। ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদ পায় র্যাব। গাজীপুর জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে শুরু হয় অভিযান। রাতেই হায়দ্রাবাদ এলাকার এই কসাইখানার সন্ধান মেলে। তালা ভেঙে কারখানায় প্রবেশের পর দেখা যায় এলাহি আয়োজন। বেশ কয়েকটি ঘোড়া জবাইয়ের পর হাড় মাংস আলাদা করেছে কসাইরা। বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল নিষিদ্ধ ঘোষিত এই প্রাণীর মাংস। অভিযোগ আছে এসব মাংস গরুর মাংস বলে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় বিক্রি করা হয়। রেস্টুরেন্টে যে তারা ঢুকাচ্ছে এইটাও শুধু তারা একা না, তাদের একটা চক্র আছে আমার মনে হইতেছে। এই চক্র ভাগাভাগি করতেছে, তারাও টাকা নিতেছে, ওদেরকেও দিতেছে। প্রশাসন তো চেষ্টা করে করতেছে যে না বিক্রি হোক বা কেউ না কিনুক। মঙ্গলবার রাতে র্যাবের সরব অভিযানের খবর আগেই পেয়ে যায় ঘোড়ার মাংস বিক্রি চক্রের সদস্যরা। কসাইখানায় প্রশাসনের কর্মকর্তারা পৌঁছানোর আগেই পালিয়ে যায় তারা। স্পটে প্রায় ৫ মণ ঘোড়ার মাংস পেয়েছি এবং বোঝা যাচ্ছিল যে তারা এগুলো বিক্রির উদ্দেশ্যে এখানে তারা এই কর্মকাণ্ড করছিল। তো আমরা হাতে নাতে কাউকে যেহেতু ধরতে পারিনি, আমরা ওই মুহূর্তে কাউকে শাস্তি দিতে পারিনি, তবে এগুলো আমরা ডিসপোজাল করব। কাউকে ধরা না গেলেও জব্দ হয় ৫ মণ ঘোড়ার মাংস, সাথে জীবিত ৩৭টি ঘোড়া, যার বেশিরভাগই রুগ্ন। ভেটেরিনারি সার্জন জানান, ঘোড়ার মাংসে এমন পদার্থের উপস্থিতি রয়েছে যা মানব দেহের জন্য ক্ষতিকর। ৮টা ঘোড়া জবাই হয়েছে আর ৩৭টা ঘোড়া এখানে আরও আছে এবং প্রত্যেকটা ঘোড়ারই অসুস্থ। বেশিরভাগ ঘোড়ারই খুরায় সমস্যা এবং প্রত্যেকটা ঘোড়ারই খুরায় পচন ধরে গেছে। মাংসগুলো খেলে মানব দেহে টক্সিসিটি হবে এবং এই টক্সিসিটি পরবর্তীতে লিভারের উপরে লিভার ড্যামেজ করতে পারে। জব্দ করা মাংস ও ঘোড়াগুলো রাতে স্থানীয়দের জিম্মায় রেখে আসে প্রশাসন। সকালে সেগুলো প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। ঘোড়াগুলো আপাতত বন বিভাগের কাছে রাখা হয়েছে। এর আগে ২০২৪-এর ৫ আগস্টের পর থেকে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ ওঠে। স্থানীয়রাই জড়িত এ কারবারের সাথে। একাধিকবার অভিযানে জেল জরিমানা করা হয়েছে বেশ কয়েকজন ব্যবসায়ীকে। সে সময় ঘোড়ার মাংস বিক্রি ও খাওয়া নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মুগ ডাল বলেই বিক্রি হয়, কিন্তু আদতে তা স্বল্প মূল্যের মথ বীজ। মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে বিক্রি হয় মুগ ডাল হিসেবে। টাঙ্গাইলে ভোক্তা অধিকারের অভিযানে 2টি দোকানে পাওয়া যায় এরকম ৩৭ বস্তা মথ বীজ। অভিনব এই প্রতারণায় হতবাক ক্রেতারা। তবে বিক্রেতাদের দাবি, তারাও জানতেন না রং মেশানোর বিষয়। প্যাকেটে লেখা প্রিমিয়াম কোয়ালিটি, বিক্রি করা হয় মুগ ডাল বলে, অথচ সামান্য পানি মেশানোর পর দেখা যায় এগুলো রং মেশানো মথের বীজ। টাঙ্গাইলে ভোক্তার অভিযানে ধরা পড়ে এমন প্রতারণার চিত্র। দুপুরে ছয়ানি বাজারে মা লক্ষ্মী এন্টারপ্রাইজ এবং অনেক এন্টারপ্রাইজ নামের 2টি দোকানে চলে ভোক্তার অভিযান। সেখানে পাওয়া যায় রং মেশানো মথ বীজ, যা বিক্রি হচ্ছিল মুগ ডাল হিসেবেই। আমরা কেউ জানতামই না, তাই না, এই বিষয়টা। জেনে শুনে আমরা এখন বিষ খাচ্ছি। এতদিন আমরা বিষ খেয়ে আসছি, মানবদের জন্য তো এটা একটা বিশাল ক্ষতি।